নমস্কার বন্ধুরা, ডোনাস লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমাদের আর একটা ট্রিপ শুরু হয়ে যাচ্ছে। এখন প্রায় 6:45 মতো বাজে, সকালবেলা বেরোবো এখন। গিয়ে অ্যাক্রোপলিসের সামনে কিছু জন আসবে। চলুন যেতে যেতে আরও বলছি আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কে কে আছে না আছে, গিয়ে দেখা হচ্ছে। মা রেডি হয়ে গেছে যে আমরা বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি। 3 জন আছি, আরো অনেকে আসবে ফ্যামিলির লোক। তো আমাদের যাত্রা এখানেই শুরু হলো। খাবে না? কি খাবো? খাবার এসে গেছে আমাদের আরেকজন। এর জন্য দেরি হয়েছে। এইটা আসল নাটের গুরু। আমি দুটোই ঘুমিয়েছি। তোকে দুটোই ঘুমাতে কে বলেছে? কালকে ক্লাস চলছিল রাতে, আমি ভুলে গেছি। একটু ব্রেকফাস্টের জন্যই যেতে যেতে দাঁড়াচ্ছি। কল্যাণী এক্সপ্রেসে ধরবো। ওই স্যার আপনি একটা পাঠিয়েছিলেন জিওগ্রাফি নিয়ে পড়েছে, আপনার মনে আছে? ওই যে বিদ্যাভারতী ওই গেছে। এবার এখানে টিফিন করা হবে, খাবার দাবার বেরোচ্ছে এখানে। আমি কিন্তু কিছু খাবো না, এই তো আমি চা খাবো শুধু। ভেজ, আরে ভেজ আমি নিয়ে এসেছি, কষ্ট করে, বেশি বকবি না তো। ভেজ স্যান্ডউইচ খাচ্ছি আমরা এখন। আর্য চলে গেছে কোথায়, আর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মাইনাস করতে গেছে। খাওয়া দাওয়া চলছে, চিকেন খাচ্ছে, ছোলা সব মিশিয়ে মিশিয়ে খাচ্ছে। জানি না কিরম খেতে লাগবে। টিফিন খাওয়ার পরে আমরা আবার যে যার গাড়িতে উঠে গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। রাস্তা খুবই ভালো, খুবই ক্লিয়ার, কোনো রকম কোনো জ্যাম ট্যাম আমরা পাইনি। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। যেখানে এসে গেছি সেটা দেখুন। আমরা মায়াপুরে এসেছি। এই আমাদের গীতা ভবন, আগামী 2 দিনের জন্য থাকার জায়গা। আমরা পৌঁছে গেছি গীতা ভবন। উড়ে গেছি আমরা। 802, 4, 5, 3টা মাঝে নেই। বলছি হরে কৃষ্ণ 803 এইখানে। আচ্ছা, গীতা ভবনে এই আমাদের রুম। আরো 2টো রুম আছে, ভেতরটা যাওয়া যাক। এই রুম, এই
ব্যালকনি, আর ব্যালকনি থেকে আমাদের দর্শন হয়ে যাচ্ছে মেন মন্দিরটা। আমি এরকম বিধ্বস্ত ছবি তুলবো না, এত ভালো ক্যামেরা এদের এখন খেতে বসাচ্ছে এখানে। ওই তো সিঁড়ি দিয়ে নামলে দেখতে পাচ্ছে। তাই এবার আমরা ভবন থেকে লাঞ্চের জন্য যাচ্ছি। কোথায় যাচ্ছি? এটা যাচ্ছি প্রসাদম খেতে। প্রসাদাম খেতে। হরে কৃষ্ণ। আমাদের সেটা বললি না? ছাতাটা দেখা। আমরা গোবিন্দার প্রসাদমে চলে এসেছি। গোবিন্দাস পাঁচটা থেকে আবার হাতি তাহলে এলো কেন? এলো আর চলে গেল। নবদ্বীপটা ঘুরেছে যেহেতু সেজন্য এখানে। হ্যাঁ লাড্ডুটা দেখে একেবারে মোহিত হয়ে গেলাম। লাড্ডু পান্তুয়াটা দারুণ দেবে। পান্তুয়াটা দারুণ। দারুণ আমি প্রাণে ধরে ছোটটা খেতে পারবো। তারপরে বলছে ঠিক আছে সবাই একসাথে না আমি নাচি না স্যার আমার নাচ ভালো আছে, ভালো সুন্দর নেচেছি আমি, ওরকম বাজে নাচি না স্যার। আমাকে যখন বলেছে ওরা নাচার পর সবাই গ্রুপে বলবে না তুমিও ঢুকবে না, আমি এই গ্রুপে নাচবোই না, আমি এই বাচ্চাগুলোর সঙ্গে নাচবো যারা ঠিকঠাক নাচতে পারে তাদের। কিন্তু পুরো গোষ্ঠী লাগছে দুটো না। এবার খাওয়া দাওয়ার পরে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই আছে 3 জন আসেনি, তারা ক্লান্ত। চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। সকালের খাবার খেয়ে নিয়েছি আমরা, গোবিন্দাস প্রসাদম থেকে খেলাম আমরা। এবার যাচ্ছি মেন রোডের দিকে, ওখানে টোটো দাঁড়িয়ে আছে আমাদের জন্য। মায়াপুরটা প্রথমে পুরোটা ঘুরে দেখব, তারপর ওখান থেকে নবদ্বীপ যাব। আমরা টোটোয় উঠে গেছি, এবার ঘুরতে যাচ্ছি মায়াপুরটা। আমাদের টোটোয় সমুদা আছে, আরে এনার জন্য লেট হয়েছে। আর একটা গাড়ি যাচ্ছে, টোটো যাচ্ছে, এরা আছে। মা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা চলে এসেছি বল্লাল ঢিপিতে। এখানে বল্লাল সেনের প্রাসাদ ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে থাকার পরে বা বন্যার জলে যাই হোক পুরো প্রাসাদটা মাটির তলায় ঢুকে গেছে। কিছু বছর হলো প্রত্নতত্ত্বরা এই জায়গাটা খুঁড়ে কিছুটা অংশ বার করতে পেরেছে, কিন্তু প্রপার কিন্তু রক্ষণাবেক্ষণ নেই এখানে। চলে এসেছি আমরা রাজপুরের জগন্নাথ মন্দিরে।
মেন মন্দির থেকে ছোট ছোট লিঙ্গগুলোকে এনে এখানে পুরো ঘোরায়, এটাতেই নৌকা যাত্রা করে। নিয়ে নাও মা নিজের মনে করে। মা জুঁই ফুলের গাছটা দেখো। এই হলো চাঁদ কাজীর সমাধি, যিনি মুসলমান ছিলেন এবং শ্রী চৈতন্য যখন মহাপ্রভু যখন হরিনাম করছিলেন তার খোলটা ভেঙে দিয়েছিলেন, কিন্তু শেষমেশ তার সমাধির উপরেই শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু এই চাঁপা গাছটা রোপণ করেছিলেন, যেটা এখনও বর্তমান আছে এবং যার ফুল দিয়ে এই মন্দিরে কিন্তু পুজো হয়। কত হনুমান বসে আছে। এই চলে এসেছি মহাপ্রভুর মাসির বাড়িতে। এইদিকে মন্দির নাকি? এই তো লীলা দর্শন। এখানে গৌরকিশোর দাস বাবাজির সমাধি আছে। গিরি গোবর্ধন পরিক্রমা করবেন। ওই ঘন্টি লো 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 বাবা লো বিগলা হাঁটতে পারছি না, প্রচন্ড রোদ, এরকম রোদ যাচ্ছে না, পা একদম পুরো মাথার চাঁদি ফাটা রোদ, তাও আমরা ঘুরে যাচ্ছি গরমে, তো এনার্জি আমাদের। চলে এসেছে নিমাইয়ের জন্মস্থানে। মায়াপুরটা পুরো দর্শন করে দিই। মায়াপুরে 5টা জায়গা আছে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সন্ত গোস্বামী শিবডুবা, তারপর হচ্ছে রাধা মদন মোহন, তারপর হচ্ছে নিমাইয়ের জন্মস্থান যেখানে লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, তারপর হচ্ছে শিবাসঙ্গন যেখানে জগাই মাথায় 101টা খোল ভেঙেছিল, পাশে গদাধর অঙ্গন, লাস্ট হচ্ছে মাসির বাড়ি শ্যামকুণ্ডু, রামকুণ্ডু, গিরি গোবর্ধন মিউজিয়াম, গুপ্তা বৃন্দাবন। এইসব আমরা সাইটিং করতে মোটামুটি আমরা মায়াপুরটা ঘুরিয়ে দিয়ে আপনার 350 টাকা গাড়ি একটা গাড়ি দিয়ে দেন। আমরা ফোন নাম্বারটা বলে দিই। হ্যাঁ, 9382927696। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি আমাদের খুব ভালো ঘুরিয়েছেন। পরে এলে আপনার সাথেই যোগাযোগ করবো। ঠিক আছে। এবার আমরা নবদ্বীপ যাবো, তাই মায়াপুর ফেরিঘাটের দিকে যাচ্ছি, প্রচুর রাশ। সমস্ত যাত্রীগণ লঞ্চে যাতায়াত বিশেষ করে মনে রাখবেন যে সমস্ত এই চলে যাচ্ছে নবদ্বীপে। হরে কৃষ্ণ নবদ্বীপ এই তো মিলন, ভাগীরথী আর জলঙ্গি। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই যে সঙ্গম হচ্ছে, এই ভাগীরথী আর জলঙ্গি নদীর সঙ্গম। দেখুন, যেটা ডার্ক কালার সেটা জলঙ্গি নদী, আর যেটা লাইট সাইডেড সেটা ভাগীরথী নদী। নবদ্বীপ ঘাটে পৌঁছে গেছি, এখান থেকে নবদ্বীপ মন্দিরের দিকে যাব। বলো মাই, রোদে রোদে ঘুরতে কেমন লাগছে? রোদে রোদে ঘুরতে তো ভালোই লাগছে, কিন্তু একটু টায়ার্ডও লাগছে, কিন্তু দেখার যে আনন্দ সেটা তো একদম অভূতপূর্ব।
এবার আমরা নবদ্বীপে টোটো করে যাচ্ছি পোড়ামাতলায়, খুব জাগ্রত মন্দির। প্রচণ্ড গরমের জন্য আমরা নবদ্বীপটা পুরো ঘুরে উঠতে পারলাম না, তাই পোড়ামাতলায় পুজো দিয়ে এবং লাঞ্চ করে আমরা আবার মায়াপুরের দিকে রওনা দিলাম। এই যে বিকেলবেলা আমরা 4 জন সাদা সাদা হয়ে বেরিয়েছি। আর আমি শপিং করে রুমে চলে যাচ্ছি, ঘুরছে, ওদের এখনো নাকি কেনাকাটি হয়নি। মন্দির দর্শন হয়ে গেছে আমাদের সকালবেলা, আমি আর অর্ক করে নিয়েছি। তো বেরিয়ে যাওয়ার আগে একবার মহাপ্রভুর দর্শন করে নিলাম। এই চন্দ্রোদয় মন্দির, যার কাজ এখনো চলছে। আমি এর দিকে যাচ্ছি, ঠিক আছে? তাকাও। পেছনে উঠে এই আমরা মায়াপুর ছেড়ে দিলাম। ইসকনের প্রাঙ্গণ থেকে 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। পদারকোট একটু টেনে নে, একটু টেনে নে, রোদ আসছে তো, রোদটুকু পর্যন্ত টেনে নে। মাদার সাইডে এসেছি কিছু খাওয়ার জন্য। সমুদ্রের গাড়িটা আসছে, আমরা একটু আগেই পৌঁছে গেছি। আটজন আছে। কত বড় বড় আম গাছ, আমও হয়ে আছে। কি লেখা আছে? রিং সেরিমনি। এবার ব্যাক করে যাই, শরীরটা খুব একটা ভালো লাগছে না। আম পড়ে আছে কত, ওটা আম কুড়িয়ে নিই, দাঁড়ান। ওই যে বাগানটা দেখলেন, বাগান থেকে না ওটা আম চুরি করেছি আমি। ঢুকেছে কি মারা। আমি একটা খেয়ে নেবো। আমি একটা মোহিত খাবো, কিছু খাবো না। মোহিত খাবো। মোহিতো খান। আচ্ছা মনু ওটাই খাবে, আর চিকেন স্যান্ডউইচটা নিয়ে নিচ্ছি, খেয়ে নেবো। নিয়ে নিচ্ছি। আর
ওই মোহিতই খাবে, চিকেন স্যান্ডউইচটা নিয়ে নিচ্ছি। মৌ খালি চিকেন। চিকেন টিকেন খাওয়াবো না, ভালো কিছু বলে, চিকেন তো সবাই। ও দিদি আপনাদের রোজ কোথায় গেল? না ডাকলাম না, আমরা এয়ারপোর্ট দিয়ে দেবো। ভালো করেছে? হ্যাঁ হ্যাঁ আমাকে গ্রিন কালারের স্ট্র দিল। টুকটা খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, মাদ্রাসার থেকে এবার বেরিয়ে যাচ্ছি। আসছেই এরম করুন। অ্যাক্রোপলিসের সামনে থেকে আর্য চলে যাচ্ছে বাড়িতে। এই মনিদি বেরিয়ে গেছে। টাটা যাবেন যাবেন, হ্যাঁ টাটা ম্যাম, টাটা স্যার, টাটা। একদম। দু রাত 3 দিনের মায়াপুর নবদ্বীপ ভ্রমণের এই ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও এক নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।